দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানা হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা দেয়। মসনদে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সংগ্রামী সুধী, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দানখানায় উলামায়ে কেরাম বন্দী ছিলেন। উলামায়ে কেরামের কোরবানি, এমন এক কোরবানি উলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন। শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, এর আগে ফতোয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের নাস্তিক মুরতাদের মোকাবেলায় উলামায়ে কেরামের কোরবানির আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ জালেমের তখ্ত তছনছ করার সংগ্রামী আন্দোলন, যেটা ছাত্র জনতা করেছে। এ পর্যন্ত উলামা হযরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে। উলামায়ে কেরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা উলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ। মোদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মর্দে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানা হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা দেয়। মসনদে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে। পাশাপাশি
হেফাজতে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। যারা 7 বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়াতে তারা পুলিশি বাহিনীর কাঁধে বন্দুক রেখে